যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কি পরিবেশ দূষণ নিয়ে। পরিবেশ দূষণ, কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য কি করছে, খুব সুন্দর একটা পৃথিবী দিছে। কি দিছে? পৃথিবী দিছে। খুব সুন্দর একটা পৃথিবী দিছে। এই পৃথিবীর সমস্ত কিছু দিছে আমাদের কিসের জন্য? কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য। ঠিক আছে? সেই জায়গা থেকে ভালো জিনিসগুলো আমরা কি করতেছি, নিজেরা নষ্ট করছি। কি করতেছি? নষ্ট করছি। নিজেরা নষ্ট করতেছি। আমরা কি করতেছি? শব্দ দূষণ করতেছি। আমরা কি বায়ু দূষণ করতেছি, আমরা পানি দূষণ করতেছি। সব মিলে আমরা কি করতেছি? পরিবেশ দূষণ করছি। আমি যদি স্মার্ট চালক হই, স্মার্ট চালক হলেও আমরা অন্তত এনভায়রনমেন্ট পলিউশন যাতে না করি সেই দিকটা অবশ্যই আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে, চিন্তা করতে হবে। কারণ আমি চালক হিসেবে আমি একটা গাড়ি চালাচ্ছি, যে চালকের গাড়িতে অনেক শব্দ তৈরি হওয়ার মতো যদি একটা হর্ন বাজায়, তাহলে সেই হর্নের যে ক্ষতি, সেই ক্ষতিটা আমরা কি নর্মালি বুঝতেছি না, তাই না? মানুষের শব্দ দূষণের একটা কি আছে, শব্দ ধারণ ক্ষমতা একটা নির্ধারিত লিমিট থাকে, নির্ধারিত মাপে থাকে। একটা সময় যদি আমরা সেই শব্দ অতিরিক্ত নিতে নিতে কি হবে, আমাদের ব্রেনের উপরে অনেক চাপ আসবে, ব্রেনের আমাদের কি হবে, ক্ষতি হবে। বিশেষ করে যারা বৃদ্ধ থাকে তাদের সমস্যা, আবার যারা শিশু থাকে। আমরা কি সবাই ম্যাসিভ মানুষ রাস্তায় চলাচল করি? রাস্তায় কি শিশুরাও চলাচল করে। আমাদের বড় মানুষের বা ম্যাসিভ মানুষের যে শব্দ নেওয়ার যে ধারণ ক্ষমতা, সেটা বাচ্চাদের এতটা নেই। ঠিক আছে? সেই জায়গা থেকে আমার গাড়ির হর্ন যাতে স্বাভাবিক থাকে, সেই হর্নের মাত্রায় যাতে কোনো মানুষের, কোনো প্রাণীর ক্ষতি না হয়। ঠিক আছে? সেটা কি করতে হবে, আমাদের চিন্তা রাখতে হবে। আমরা প্রতি বছরে সেই পরিবেশ ভালো রাখার জন্য কি করি, বিশ্ব পরিবেশ দিবস পালন করে, যেটা 1973 সাল থেকে সারা বিশ্বে পালিত হচ্ছে। সেই পরিবেশ দূষণ কত? 5ই জুন। তো সেই জায়গা থেকে আমাদের সবার একটা কমিটমেন্ট থাকে যে আমরা পরিবেশ দূষণ করব না। আর আমরা মোটরযান চালক হিসেবে আমাদের দ্বারা কি হয়, পরিবেশ দূষণ হয় কিসের মাধ্যমে? ধোঁয়ার মাধ্যমে, তাই না? আমরা যে গাড়িটা চালাবো সেই গাড়ির ধোঁয়াটা যাতে স্বাভাবিক হয় এবং পরিবেশের সাথে মিশে যেতে পারে, সেরকম ধোঁয়া যাতে বের হয়। যদি আমার পরিবেশে ক্ষতিকর ধোঁয়া বের হয়, সেটা কি হবে, আমাদের প্রাণীগুলোর জন্যই সমস্যা তৈরি হবে। সেই সমস্যাগুলো যদি করি আমি, তাহলে কি হবে, এই বিশ্ব বা এই পরিবেশে আমারই ক্ষতি হবে। স্যার, ধোঁয়া পদ্ধতি সাদা এবং কালো ক্ষতিটা হ্যাঁ, কালো ধোঁয়ায় বেশি ক্ষতি, সাদাটায়ও ক্ষতি আছে, কিন্তু ধোঁয়া, আপনার ক্ষতিকর ধোঁয়াটা যেটা পরিবেশের সাথে মিশে আসে, সেটা হচ্ছে ক্ষতিকর বেশি। এই ক্ষতিকর যাতে না হয়, ধোঁয়াকে আবার শোধন করার জন্য গাড়িতে ক্যাটালাইটিক কনভার্টার দেওয়া থাকে, সেটা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। তারপরে এই পরিবেশ দূষণ নিয়ে যে আমাদের যে কর্মসূচিগুলো থাকে, আসলে আমরা কি করবো, সেই কর্মসূচি নিয়েই পড়ে থাকবো না। আমরা যেহেতু মোটরযান চালক, বাস্তবে আমাদের দ্বারা যাতে কোনো পরিবেশ দূষণ না হয় সেটা কাজ করবো। আমরা যে ওয়ার্কশপে কাজ করি, সেই ওয়ার্কশপের মধ্যে কি আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। সেই ওয়ার্কশপের এনভায়রনমেন্ট যদি খারাপ হয়, যদি নোংরা হয়, সেখান থেকে কি হবে, আমাদের নিজেদেরই ক্ষতি হবে। ঠিক আছে? এবং সেই ওয়ার্কশপে আমাদের যে বজ্রগুলো আসবে, সেই বজ্রগুলো আবার নির্ধারিত শোধনাগারে বা সেটাতে আবার যদি রিসাইকেল করা যায়, তাহলে কি রিসাইকেল করতে হবে। ঠিক আছে? কোনো কিছু যেখানে সেখানে ফেললে আমরা কি করবো না, পরিবেশ দূষণ করবো না। তারপরে কি শব্দ দূষণ, বায়ু দূষণ আর পানি দূষণ। অনেক সময় আমরা কি করি, গাড়ি ধোয়ার সময় আমাদের যে ময়লা পানিগুলো হয়, একটা
সুন্দর ভালো জায়গায় যদি ফেলি তাহলে কি হবে? সেই জায়গাটা নষ্ট হবে না? সেই জায়গাটা নষ্ট হবে। তাহলে গাড়ি ধোয়ার জন্য আমাদের একটা নির্ধারিত পয়েন্ট থাকবে, যে পয়েন্টে গাড়ি ধোবো, গাড়ি ধোয়ার যে পানিগুলো থাকবে সেই পানিটা যাতে আমাদের ব্যবহার করা পানিতে না যায়। বুঝে গেছে? জি স্যার। তাহলে যদি আমাদের ব্যবহার করা পানিতেই যদি আমাদের সেই পানিটা চলে যায় তাহলে কি হবে? সে থেকে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমি না হয় আমার বিশ্বের মানবকুলের বা প্রাণীকুলের কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। হতে হচ্ছে। দেখা যাচ্ছে আমি যদি তৈলাক্ত কোনো বজ্র একটা পানিতে ফেলি, সেই পানিটা কি যত দূর যাবে তত দূর কি পানিটা দূষিত হবে বা বিষাক্ত হতে পারে, হতে পারে না? তাহলে অবশ্যই কি আমরা গাড়ি চালানোর সময় খেয়াল রাখবো, আমরা শব্দ দূষণ করবো না। কি করবো না? শব্দ দূষণ করবো না। শব্দ দূষণ করবো না। আমরা কি করবো না? বায়ু দূষণ করবো না। ঠিক আছে? জি স্যার। আমরা কি করবো না? পানি দূষণ করবো না। টোটাল পরিবেশটা আমাদের আল্লাহ আমাদের কি দিচ্ছে? মঙ্গলের জন্য দিচ্ছে। সেই মঙ্গলটা আমরা যাতে ভালো রাখি